যুদ্ধাপরাধের প্রশ্নে যেন কোনো আপোষ নয়। সেই প্রেক্ষাপটেই রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে একটি প্রদর্শনীকে কেন্দ্র করে ছাত্রদল ও ছাত্র শিবিরের মধ্যে দফায় দফায় সংঘর্ষে উত্তপ্ত হয়ে ওঠে পুরো ক্যাম্পাস। ৩ আগস্ট সোমবার সকাল থেকে প্রশাসনের অনুমতি নিয়ে বিশ্ববিদ্যালয়ে স্বাধীনতা স্মারক মাঠে জুলুমের বিরুদ্ধে জুলাই শীর্ষক এলইডি ডকুমেন্টারি ও বিভিন্ন ঘটনার ব্যানার ফেস্টুন প্রদর্শন করছিল বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্র শিবির। তবে একটি ফেস্টুনে যুদ্ধাপরাধের অভিযোগে দণ্ডিত কয়েকজন জামায়াত নেতার ছবি থাকায় আপত্তি জানায় ছাত্রদল। সন্ধ্যা 7:30টার দিকে ওই ফেস্টুন অপসারণের দাবিতে কর্মসূচি স্থলে গেলে শুরু হয় তীব্র বাকবিতণ্ডা। এক পর্যায়ে দুই পক্ষের মধ্যে চেয়ার ও ইট পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। পরে লাঠিসাঁটা নিয়ে শুরু হয় ধাওয়া পাল্টা ধাওয়া। সংঘর্ষে উভয় পক্ষের মধ্যে অন্তত 20 জন আহত হন। ঘটনার পর ক্যাম্পাসে অতিরিক্ত নিরাপত্তা জোরদার করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ শওকত আলী বলেন, আহতদের চিকিৎসায় প্রশাসন সর্বাত্মক সহযোগিতা করবে। বিভিন্ন ফুটেজ পর্যালোচনা করে ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করা হবে এবং বিশ্ববিদ্যালয়ের বিধি অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থাও নেওয়া হবে। আজকে যে ঘটনা হচ্ছে এই ঘটনার জন্য আমরা দুঃখ প্রকাশ করছি এবং বিশেষ করে যারা আহত হয়েছেন তাদের প্রশাসনের পক্ষ থেকে আমরা সার্বিক সহযোগিতা করব এবং তাদেরকে দেখতে যাব এবং আহতদের কিভাবে দ্রুত সুস্থ করা যায় সেই ব্যাপারে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করব। আমরা ভিডিও ফুটেজের মাধ্যমে বিভিন্নভাবে আমরা সেটা দেখব এবং দুই সংগঠনই তারা বলছে যারাই চিহ্নিত হোক না কেন তাদের প্রতি দলীয়ভাবে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে এবং বিশ্ববিদ্যালয় থেকে আমরা একটা সবার সাথে আবার পরবর্তী বসে একটা তদন্তের মাধ্যমে একটা সুনির্দিষ্ট ব্যবস্থা গ্রহণ করবো ইনশাআল্লাহ।